এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? তাহলে তুমি একটা বৃত্ত আগে চিন্তা করো, বৃত্ত আঁকো। এই যে বৃত্ত আঁকলা, সে হচ্ছে এইখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে 2 পাক ঘুরবে, ধরো হচ্ছে এইভাবে ঘুরতে 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 এখানে আসলো। কয় পাক ঘুরছে? 1 পাক ঘুরছে। তাহলে সে যে জায়গায় ছিল এখন তো সেই জায়গায় আছে। তাহলে তার মধ্যে কি কোনো সরণ ঘটছে? তার সরল রৈখিক কোনো দূরত্ব সে অতিক্রম করছে? করে নাই, কিন্তু তার কোনো সরণ ঘটে নাই। আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? এখানে 0, কারণ সে আদিতে যেখানে ছিল এখনো সেখানেই আছে। এটা দেয়াল ঘড়ির ক্ষেত্রেও সেম, ঘড়ির কাঁটার ক্ষেত্রেও সেম। যদি 1 ঘন্টা পার হয়ে আসে তাহলে ঘন্টার কাঁটাটা আগের জায়গায় চলে আসে, তাই না? তাহলে তার জন্য সরণ কত? 0। এখন দেখো এখান থেকে সে আরেক পাক ঘুরলো, পুরো পাক ঘুরলো, ঘুরে এখানেই আসলো। তাহলে তো তার আবারও সরণ কত? 0। তুমি শুধু একবার, দুইবার, তিনবার না, এইভাবে যদি 1000 বার ঘুরে তার কোনো সরণ ঘটবে না, পূর্ণাঙ্গবার যখন ঘুরছে। কিন্তু যখন পয়েন্টে গিয়ে ঘুরলো 2.5 মানে কি? দুইবার ঘুরার পরে আরো অর্ধেক ঘুরছে, তাই না? তাহলে একটা বৃত্তের অর্ধেক ঘোরা মানে হচ্ছে অর্ধবৃত্ত ঘোরা, মানে সে এই জায়গাতে আসবে। এটা হচ্ছে 0.5 বার যখন ঘুরছে। এখন সে এই জায়গাটুকু যখন অতিক্রম করলো সেটা কি তার সরণ? আমাকে বের করতে হবে সরণ। তো অনেকেই করবে কি ভুলটা, যে 2 পাই আর, পুরাটা ঘুরলে তো 2 পাই আর, দ্যাটস মিন আমি অর্ধেক ঘুরছি, তার মানে 2, এটাই অ্যান্সার। কখন পাই আর যদি দেয়া থাকে এই কাজটা কইরো না ভাই, কারণ তোমাকে দূরত্ব এটা বের করতে পারে নাই, যে কত দূরত্ব অতিক্রম করছে, বলছে তার সরণ কত হবে। তাহলে সরণ মানে হচ্ছে খাড়া ওইখান থেকে এইখান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব, তুমি যত ভাবে বলতে পারো। তাহলে এটা হচ্ছে ধরো আমার মূলবিন্দু, বা আমি মূলবিন্দু কেন বলছি, আমি এটাকে কেন্দ্র ধরলাম। তাহলে এইটুকু কত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কত? 100। 100 মিটার। তাহলে এটা ব্যাসার্ধ হইলে এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটা কত? এটাও তো 100। তাহলে দুইটার যোগফলই তো তার মধ্যবর্তী দূরত্ব, তার সরণ। তাহলে কত হয়ে গেল? 200। অথবা তুমি বলতে পারো, যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসই হচ্ছে তার সরণ, তাহলে 2 দিয়ে গুণ করে দাও ব্যাসার্ধকে, কত হয়ে গেল? 200। ঠিক না? এটা হচ্ছে 200 মিটার। এই 200 মিটার হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো। এখন তোমাকে যদি বলে যে সে 1000 বার ঘুরে আরো অর্ধেক ঘুরলো, তাহলে তার সরণ কত? তার সরণ সেমই হবে। বুঝতে পারছো? কারণ সে যত পূর্ণাঙ্গ বার ঘুরবে, পূর্ণ সংখ্যক বার ঘুরবে, তার সরণ হবে না। একটা দূরত্ব হবে কিন্তু তার সরণ হবে। ধরো 1000 বার ঘুরছে, তার একটা দূরত্ব হবে। সে এত দূরত্ব অতিক্রম করছে বারবার ঘুরে ঘুরে, কত হবে? 1000 ইন্টু 2 পাই আর, মানে পুরো বৃত্ত ঘুরলে সে 2 পাই আর পরিমাণ পথ অতিক্রম করে, কিন্তু তার সরণ 0 হয়। বুঝতে পারছো? এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে।